রংপুর নগরীর ডিসি মোড় এলাকায় এই অ্যাম্বুলেন্সটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। ভেতরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক। স্বজনরা জানান 40 কিলোমিটার পথে অন্তত 3 বার অ্যাম্বুলেন্সটি বন্ধ হয়ে যায়। এখানে আমার 1.5 ঘন্টার মতো লাগলো। আমার তো রোগী তো সিরিয়াস রোগী, আমার তো সুন্দরগঞ্জ মেডিকেলে করছে এখানে আমরা চিকিৎসা হবে না, আমরা রংপুরে নেন। তো এমন গাড়ি পেলাম, ভ্যানের থেকেও গাড়ি খারাপ। আমাদের এত দ্রুত রুগী, সে রুগী নিয়ে আমাদের 55 একবার এখানে এসে আমরা দাঁড়ায়া গেলাম। তো এটা কি অ্যাম্বুলেন্স বলে? ভাড়া তো মারতেছি ভাই এটা দিয়ে, কিন্তু হঠাৎ যে আসি গাড়ি ডিস্টার্ব হবে ওটা কেমন করে বলবো। কার্যকর নীতিমালা না থাকায় এমন ঝুঁকিপূর্ণ লক্কর মাইক্রোবাসকে কোনো রকমে বানানো হয়েছে অ্যাম্বুলেন্স। অধিকাংশ গাড়িতেই নেই অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার বা জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জাম। এমনকি ভাড়াও নির্ধারণ করেন অ্যাম্বুলেন্স মালিকরা নিজেই। রংপুর বিভাগের সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা 136টি, এর মধ্যে সচল মাত্র 85টি। বিশেষজ্ঞরা বলছেন সরকারি অ্যাম্বুলেন্সের সংকটকে কাজে লাগিয়ে দেদারসে চলছে অনুমোদনহীন এসব বাহন। এজন্য প্রয়োজন শক্ত নীতিমালা। জাতীয় বা আন্তর্জাতিকভাবে জনসংখ্যা অনুযায়ী রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সে একটা অনুপাত আছে, সেটা দেখার জন্য খালি তারা অ্যাম্বুলেন্স নামধারী কিছু সাইনবোর্ডধারী গাড়িকেই তারা অ্যাম্বুলেন্স হিসেবে নথিভুক্ত করতেছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানালেন নীতিমালা প্রণয়নে সরকারের উচ্চ পর্যায়ে উদ্যোগ নিতে হবে। সরকারিভাবে একটা নীতিমালা তৈরি হোক, যাতে গ্রামের সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হয়, তাদেরকে যেন জিম্মি না করা হয়। আর আমরাও এটা নিয়ে কথা বলছি, আমরা বিভাগীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি আছেন, প্রশাসনের ব্যক্তিরা যারা আছেন, তাদের নিয়ে আমরা আলোচনা করছি। লক্কর অবৈধ অ্যাম্বুলেন্স বন্ধে 2025 সালে বিআরটিএ অ্যাম্বুলেন্স সার্ভিস নীতিমালা খসড়া করা হলেও আলোর মুখ দেখেনি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।